সবাই তো একটা মার পেটার থেকে হইছে। আমার শাশুড়ি মানে সবারই মা, আমার মা মানে সবারই মা, সবাই একটা মার পেটের সন্তান হইছে না বাবা। আজকে আপনার মা যদি মনে একটা অসুস্থ থাকতো তাহলে কি আপনি কি দিতেন না বাবা? দিতেন। আপনার কাছ থেকে 10টা টাকা 5টা টাকা বাবা দেওয়া কোনো ব্যাপার না। এটাই আমি বললাম যাতে দর্শক ভাই বোনদের উছিলা দেশ বা দেশের বাহিরের প্রবাসী ভাইয়ের অনুরোধ কইরা কইলাম, প্রবাসী ভাইয়ের কাছে আমি আজুর কইরা কইলাম 5টা টাকা 10টা টাকা কোনো দেওয়া কোনো ব্যাপার না। আমার শাশুড়ি বা আমার মা তার মানে আপনারও মা, আপনিও তো একটা মারপেটের সন্তান বাবা, আপনিও তো একটা মারপেটের সন্তান, আপনারও তো মা আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা 10-20 টাকা যাওয়াই পারেন, আপনারা একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন বাবা। এখানে একটা কথা বলে দেই, দর্শক যদি টাকাও পাঠায়। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম জিয়া উদ্যান আসার পর একটা আন্টির সাথে দেখা হয়ে গেছে। আন্টির শাশুড়ি খুবই অসুস্থ, উনি মেডিকেল আজকে অনেকদিন ধরে পড়ে আছে। তো আমাদের তো অনেক ফ্যান ফলোয়ার আছেন, অনেক ভাইয়ারা আছেন, সাহায্য করেন এবং প্রবাসী ভাইয়ারা আছেন। তো উনির আজকে নাকি দীর্ঘ অনেকদিন, কতদিন ধরে আপনার শাশুড়ি? 6 মাস ধরে আমার শাশুড়ি অসুস্থ, দুনুরা কিডনি নষ্ট। আজকে 6 মাস ধরে বিছনার মধ্যে ভুগতেছে। উনি খাইতে লইতে পারে না, খাইলে পেটে রাখে না, তারপর বমি করে। উনি অনেক অসুস্থ। এরপরে প্রস্রাব পায়খানা করবো, উনি নিয়া কুলো করে ধুইরা নিয়া মানে এই যে মানে চেয়ার আছে না, চেয়ারে বসাইয়া মানে বাথরুম করার লাগে। উনি অনেক ফুল লাগেছে পুরো শরীর। 2টা কিডনি ড্যামেজ হলে তো অবশ্যই ফুল এটা ফুলছে। স্বাভাবিক। এখন আপনারা, আমি একটা কথা বলি, দর্শক আপনারা অনেকজনে ভাবতেছেন রিপোর্ট দেখাচ্ছে না এখন, কারণ কিছু কিছু কাজের জন্য আপনারা ভুল বোঝেন। সেটা আমি হয়তো উনি আজকে রিপোর্ট আনে না, হয়তো রিপোর্ট ছিল না, রিপোর্ট আনে নাই। নেক্সট টাইম থেকে আমি তাদেরকে, আপনারা যদি আমাদের কমেন্ট করেন, আমরা যদি কমেন্টে দেখতে বলেন যে আপনারা আমরা রিপোর্ট দেখতে চাই এবং রুগীকে দেখতে চাই, তাহলে আমরা মেডিকেলে যাব, তার মার কাছে যাব, ওইখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা কমেন্ট করবেন, রুগী দেখতে চান, আমরা রুগী দেখাবো, ঠিক আছে? আপনার শাশুড়ি আজকে 6 মাস? হ্যাঁ, আজকে 6 মাস বাবা। আমার শাশুড়ি আজকে 6 মাস ধরে মানে অসুখে মানে আক্রান্ত। উনি মানে প্রস্রাব পায়খানা। এখন কোন মেডিকেল আছে? মানে উনি মেডিকেল আগে ছিল মিরপুর হাসপাতালে। মিরপুর হাসপাতাল আমরা টাকার কারণে চিকিৎসা করতে পারি না। 1 মাস তালাম ভর্তি আছিল। পরে 1 মাস তালাম ভর্তি থেকে আমরা টাকা আর কুলাইতে পারি না। পরে দেশে নিয়ে আপাতত চিকিৎসা বন্ধ, টাকার কারণে চিকিৎসা। এখন কোথায় আছে? অনেক বিক্রমপুর আছে। বাড়িতে আছে না মেডিকেল আছে? বিক্রমপুর হের বাইরের বাড়িতে আছে। মেডিকেলে তো নাই? না, মেডিকেলে নাই। আর এখানে ঢাকা থাকলে সেবা যত্নটা কে করবো? আমার 2টা বাচ্চা, আমি তো টাকার কারণে অর্থের কারণে তো পারতাছি না। টাকা লাগে মেডিকেল রাখতে তো বাবা। আপনি ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি পরামর্শ দিয়েছে? ডাক্তার বলছে যাতে উনি 2টা কিডনি যদি পাল্টাইতে হয় তাহলে 12 লাখ টাকা লাগে। 12 লাখ টাকা? জি, উনি যদি 2টা কিডনি পাল্টাইতে হয় উনি 12 লাখ টাকা লাগে। 12 লাখ টাকা আমাদের প্রতি মানুষের বাবা সম্ভব না। আচ্ছা, আমি কইতেও দিন 12 লাখ। দর্শক আমি একটা কথা বলি আপনাদের, কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতর 64 কোটি মানুষ আছে। সবাই যদি 1 টাকা করে দেন 64 কোটি টাকা হয়। আমি সবার কাছ থেকে 1 টাকা করে 64 জেলার মানুষের কাছে চাই নাই। যারা ভালোবাসার মানুষ আছেন, অবশ্যই উনির শাশুড়ি মানে, উনির মা মানে আমাদেরই মা, সবার মা, ঠিক আছে? সবারই কিন্তু মা দিছে। যে যত টাকাই পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা 500 1000 5000 6000 যে যেমনি পারেন। আপনাদের এটাই তো নগদ নাকি? এটা না, এটা আচ্ছা, উনিদের এটা হচ্ছে নগদ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে নগদ নাম্বার। এই নাম্বারটা আপনারা অবশ্যই আপনারা যে যত টাকা পারবেন, নগদ বিকাশ দোনোটাই আছে, এই নাম্বারে অবশ্যই আপনারা পাঠাই দিবেন। এবং সবাই আন্টির জন্য দোয়া করবেন, উনিকে যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এবং আপনার আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? আমার একটা কথা বলা কি বাবা, সবাই তো একটা মার পেটার থেকে হইছে। আমার শাশুড়ি মানে সবারই মা, আমার মা মানে সবারই মা, সবাই একটা মার পেটের সন্তান হইছে না বাবা। আজকে আপনার মা যদি মনে একটা অসুস্থ থাকতো তাহলে কি আপনি কি দিতেন না বাবা? দিতেন। আপনার কাছ থেকে 10টা টাকা 5টা টাকা বাবা দেওয়া কোনো ব্যাপার না। এটাই আমি বললাম যাতে দর্শক ভাই বোনদের উছিলা দেশ বা দেশের বাহিরের প্রবাসী ভাইয়ের অনুরোধ কইরা কইলাম, প্রবাসী ভাইয়ের কাছে আমি আজুর কইরা কইলাম 5টা টাকা 10টা টাকা কোনো দেওয়া কোনো ব্যাপার না। আমার শাশুড়ি বা আমার মা তার মানে আপনারও মা, আপনিও তো একটা মারপেটের সন্তান বাবা, আপনিও তো একটা মারপেটের সন্তান, আপনারও তো মা আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা 10-20 টাকা যাওয়াই পারেন, আপনারা একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন বাবা। এখানে একটা কথা বলে দেই, দর্শক যদি টাকাও পাঠায় আমাদেরকে কিন্তু জানাইতে হবে কে কে পাঠাইছে, আপনাদের কত টাকা অ্যামাউন্ট উঠছে, ঠিক আছে? যদি পাঠায় আর কি। এখন আপনাদের প্রতি যদি দর্শকের মায়া থাকে,
ঠিক আছে, জি। মায়া না থাকলে তো কেউ পাঠাবে না। না না কারণ এখন মানুষ অনেক ইয়ে হয়ে গেছে, কারণ মানবতার কাজ এই যে করতে যায় মানুষের ধোঁকা কিছু বাজায়। মানুষ প্রতারণা করে। হ্যাঁ, কিছু মানুষের কারণে আপনাদের কপাল খারাপ। জি মানে এটা আমার ঠিক যদি আছে? বাবা মানুষের প্রতারণা করে, আমি বাস্তবে নিয়ে ভিডিওরা তুইলা দেবো, আপনি আমার লগে লইবেন, আমি আপনার নিয়ে আচ্ছা যাবো, ঠিক আছে, আমি আমি বলি ভিডিও বাস্তব দেখাবো। দর্শক, আপনারা যেটা যদি ওই রুগী দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা কমেন্টটা দেখে, যদি আমার রুগী দেখতে কাগজপত্র চান সব তাহলে আছে। আমরা অবশ্যই তাই রুগীর বাসায় যাব, রুগী দেখাবো। তারপর আপনারা যদি পারেন সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।